প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ। তামিমকে ভারতীয় দালাল বলায় বিসিবি পরিচালক নাজমুলকে শোকজ। খুলনায় গভীর রাতে যুবককে গুলি করে হত্যা। মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে কিশোরী নিহত। ইসিতে আধা বেলার শুনানিতে যশোর ২ আসনের জহুরুল ইসলাম সহ ২৭ জনের আপিল মঞ্জুর। থানার মধ্যেই পুলিশের মোটরসাইকেল চুরি। বাংলাদেশের ওপর নজর রাখতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রশ্ন ফাঁস, ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল নিয়োগ প্রত্যাশী। একই সঙ্গে তারা ৫ দফা দাবি তুলে ধরেছেন। এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। আজ বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক অধিদপ্তরের প্রধান ফটকে এই কর্মসূচি শুরু করেন তারা। দুপুর ১২টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় তারা নানা স্লোগানে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্ন ফাঁস হয়েছে জানিয়ে বাতিলের দাবি করেছেন। তাদের হাতে প্রশ্ন ফাঁস চলবে না, চলবে না, প্রশ্ন ফাঁস হটাও, শিক্ষা বাঁচাও, মেধাবীরা বঞ্চিত কেন, ডিপিই জবাব চাই, পরিশ্রমের মর্যাদা নেই প্রভৃতি লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়। দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দালাল বলে সম্বোধন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এই মন্তব্যের জেরে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের ক্ষোভের মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নাজমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি। একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যা করেছেন তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তা করা উচিত ছিল, তাকে আরও সম্মান দেখানো উচিত ছিল। নাজমুল ইসলামের এই মন্তব্যের প্রতিবাদে সিলেটে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও নাজমুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না। খুলনার রূপসা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকার কদমতলা বালুর মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাতের নির্জন সময়ে বিকুলকে লক্ষ্য করে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত গুলি চালায়। দ্রুত স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত গভীর হলে তার মৃত্যু হয়। নিহত আব্দুল রাশেদ ওরফে বিকুল স্থানীয় বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথমার্ধের ২৭ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আজ দুপুর পর্যন্ত ৩৫ জনের আপিল শুনানিতে এমন সিদ্ধান্ত এসেছে। আপিল মঞ্জুর হয়েছে তাদের মধ্যে রয়েছেন যশোর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম, নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ নূর ইসলাম, ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ, সাতক্ষীরা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদুল আলম সহ অন্যরা। রাজধানীর ভাটারা থানার ভেতর থেকেই পুলিশের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার ভোর 4:30টার দিকে মুখোশধারী 2 ব্যক্তি থানার উত্তর গেট এলাকা থেকে বাইকটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন থানার বাইরে পাহারা দিচ্ছিলেন, অন্যজন ভেতরে ঢুকে তালা ভেঙে মোটরসাইকেলটি বের করে আনেন। পরে দুজন মিলে ঠেলে থানা এলাকা ত্যাগ করেন। চুরি হওয়া মোটরসাইকেলটি ছিল সহকারী উপপরিদর্শক ফিরোজের ইয়ামাহা FZS ভার্সন 2 মডেলের কালো রঙের একটি বাইক। এতে থাকা জিপিএস ট্র্যাকারও চোরেরা খুলে ফেলে। তবে ভাটারা থানার ওসি দাবি করেছেন, থানার ভেতরে নয়, বাইরের গ্যারেজ থেকে এই মোটরসাইকেলটি চুরি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে হুজাইফা সুলতানা আপনান নামে এক শিশু নিহত হয়েছে। রোববার ভোরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলার হুয়াইংকাং তেজস ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কক্সবাজার টেকনাফ মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা। স্থানীয় সূত্র জানিয়েছে, গত 3 দিন ধরে
হোয়াইক্যাং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হল। ফাঁড়ির ইনচার্জ খোকনকান্তি নাথ জানিয়েছেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারের শিশু নিহত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। চীনা এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সখ্যতায় বেশ উদ্বিগ্ন হয়েছে ভারত, আর এজন্য বাংলাদেশের উপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য নতুন একটি নৌঘাঁটি বানাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দর শহর হলদিয়ায় তৈরি করা হবে এই নৌঘাঁটি। বাংলাদেশের পাশাপাশি চীনের তৎপরতার ওপরও নজর রাখা হবে এখান থেকে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর দিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে। আবার একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনী। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে কয়েকবার পাকিস্তান সফরও করেছেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন এই নৌঘাঁটি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কলকাতা থেকে ঘাঁটিটির দূরত্ব হবে 100 কিলোমিটার। হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদী থেকে অল্প সময়ের মধ্যে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারবে ভারতীয় নৌসেনারা। নৌঘাঁটি তৈরির ক্ষেত্রে হলদিয়ারি ডক কমপ্লেক্সকে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে অপারেশনের ক্ষেত্রে সুবিধা হবে নৌবাহিনীর, অন্যদিকে অতিরিক্ত অবকাঠামো তৈরির প্রয়োজনও পড়বে অনেক কম। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।